নমস্কার। কবিতা পাঠ করব এখন। কেবল কবিতা পড়াই আমার কাজ, কোনো মন্তব্য নয়। মন্তব্য করবেন আপনারা যারা কবিতা শুনবেন। কবিতার উপরে মন্তব্য করতে পারলে খুবই ভালো, কিন্তু কবিতা পাঠে আমার যে অদক্ষতা তার উপরে মন্তব্য আপনারা করতেই পারেন, সেটা খুব একটা কঠিন কাজ হবে না। কবি প্রসাদ সিংয়ের একগুচ্ছ কবিতা পড়ব। প্রসাদ সিং, সম্ভবত এই কবির কবিতা আমি আগে কখনো পাঠ করিনি, পড়িনি, আমার মনে পড়ছে না। দেখুন, আপনারা শুনুন, আপনাদের মনে পড়ে কিনা। প্রথম কবিতা, রাষ্ট্রনায়ক তোমরা কবি হও। বন্দুক থেকে ঘোরাও মুখ, চেয়ে থাকো ফুলের দিকে, প্রেমিকার মুখের দিকে চেয়ে থাকো গাছের দিকে, পাহাড়ের দিকে চেয়ে থাকো। আকাশ বাদ যাবে না, চোখ বন্ধ করো, নাক খোলা রেখে গন্ধ নাও ফুলের। মদে বল, দুধে দুর্বল। একদম অতি সাম্প্রতিকতম বিষয় নিয়ে এত স্পষ্টভাবে লেখা। লেখাটি কবিতা হলো কি না হলো সে পরের বিষয়, আপনারা বলবেন। যারা কবিতা বোদ্ধা তারা বলবেন। কিন্তু এইভাবে লেখা, এরকম স্পষ্ট ভাষায় লেখা আমি ইদানিংকালে খুব একটা পড়েছি বলে মনে পড়ছে না। মদে বল, দুধে দুর্বল। তৃণমূলের ছেলেরা গণশক্তি পড়ুক, সিপিএমের ছেলেরা পড়ুক জাগো বাংলা। বিজেপির ছেলেদের পড়ে দেখা উচিত একমেব অদ্বিতীয়ম সুভাষ বোস। হিন্দু কোরআন পড়ুক, মুসলমান পড়ুক গীতা, খ্রিস্টানরা কোরআন গীতা দুটোই পড়ে দেখুক। গদি মিডিয়া পড়ুক সংবিধান। মাইন্ড ওয়াশ সে কী জিনিস বাপু? সে তো দুর্বলতা। যুক্তি থাকলে পোড়ানো যায় মনুস্মৃতিও। একবারে স্পষ্ট উচ্চারণ। মুড সুইং। তোমার মুড সুইং নিয়ে আর ন্যাকা কান্না করো না কন্যে। স্বপ্নদোষ হয়ে যাওয়াতে যে ছেলেটা তৃণমূলে ছিল সে বিজেপিতে চলে গেল। পরের বার স্বপ্নদোষ হওয়ার আগেই আবার ফিরে এলো তৃণমূলে। বুকের রক্ত কিন্তু লাল। ভাবুন আর বলুন, কি লিখছো হে কবি? গণ আন্দোলন ছাড়া প্রিয় পথ নেই। প্রিয়তমা কেউ বেশি তো নয়, যে আন্দোলনে পাশে এসে দাঁড়ায় তার চেয়ে। মাটি ও কোদাল ছাড়া সেরা সঙ্গম কোথায়? সোঁদা গন্ধ ছাড়া কেই বা বেশি উত্থিত করতে পারে শিহরণ? এত এত উপমায় জড়িয়ে দুর্বোধ্য করছো কেন কবিতাকে? অথবা আমার বুদ্ধিমত্তা কম, কিংবা আমি ভীতু হয়ে? নদী ছাড়া সরলতা নেই, পাহাড় ছাড়া নেই আত্মসম্মান, বন ছাড়া প্রেমও তো নেই, মানুষ ছাড়া নেই প্রিয় পথিক। কি যে লিখছো হে কবি! সাদা কালো। পূর্ব হোক বা পশ্চিম, শুরু ও শেষের একটাই রং লাল। তাতে মিশিয়ে দিয়েছ সামান্য কমলার ভেজাল। এই তো তোদেরও ঘরে জ্বলছে আগুন, নাচো ওয়ারা নাচো। মহাকাল দাঁড়িয়ে দোরগোড়ায়, তোমরা বলো
ডুমসডে। আমি শ্বাস নিতে পারছি না, মানুষের রক্তের রং হয়ে আসছে নীল। পথ, বহুটা পথ আরও যেতে হবে, তাই তো রক্ষে, নইলে এ পথবিহীন পৃথিবীতে কি করে যে জ্যামিতি আঁকতাম। মারাত্মক। অনেকটা রাস্তা এখনো বাকি আছে, অনেকটা রাস্তা এখনো যেতে হবে। এই অনেক রাস্তা এখনো বাকি আছে বলে, অনেক রাস্তা এখনো যেতে হবে বলে সাধারণত ক্লান্তি প্রকাশ করা হয়। এখানে কবি বলছেন সেটার জন্যই বাঁচোয়া। কারণ পথ না থাকলে পৃথিবীতে আমি জ্যামিতিটা আঁকবো কিভাবে? পথ না থাকলে তো জীবনও থাকবে না। তাই পথ বাকি আছে মানে আমার জীবনও বাকি আছে। বাকি পথটা আমাকে যেতে হবে মানে বাকি পথটা আমি আছি, এটাই বোঝায়। কাঠুরে, কাঠুরে কয়েকটা ডাল কাটছে, ডালগুলি রাখা আছে সেই শিকড়ের উপরে। রাষ্ট্র আমাদের ঠিক সেইভাবেই মারে। তোমাকে মারতে আমাকে প্রয়োজন, আমাকে মারতে তোমাকে। মানুষ ছাড়া আর কেউ মানুষের হত্যা করে না। রাষ্ট্র কয়েকটা মানুষ খুন করেছে, আর তার রক্ত তোমার হাতে আমার হাতে। ইদানিং আগুন, ইদানিং আগুন আমার মধ্যে বিশেষ কিছু পায় না, শুধু ছাইয়ের গন্ধ শুকে ফিরে আসে, আর আমি পোড়ার গন্ধ পাই নিজের চিতার। চরম নিঃস্বতায় পৌঁছে যাওয়া জরুরি, মাঝে মধ্যে পবিত্রতম অস্পৃশ্য হয়ে যাওয়া যায়। পবিত্রতম অস্পৃশ্য হয়ে যাওয়া যায়। ছুঁতে চাওয়ার আগে মানুষ হাতগুলো পবিত্র করে। এসো, ওই হাওয়া কেটে কেটে ইশারার চিঠি নিয়ে আমাদের নির্বাক কথাবার্তা হোক। নিঃশব্দতাদের কোলাহলের ভাষা দেব আমরা। ইদানিং আগুন আমার মধ্যে বিশেষ কিছু পায় না, নিজ অশ্রুতে ভেজা বারুদের গন্ধ ছড়াচ্ছে। ফুলকিদের মেরে ফেলছি দেশলাই ভেঙে ভেঙে। তোকে, তুই সব শুনতে চাস আমার কাছে, সব কিছুই। যা কিছু বলতে নেই প্রেমিকাকে, রাষ্ট্রকেও বলতে নেই, সেসব কথা সিগারেটকে বলি আমি। তারপর দেখো সে কেমন পুড়ে যায়। প্রেমিকার জেদের কাছে কবিরা হার মেনে এসেছে এ অবধি। আমিও হেরে যাব, আমিও নত করব মাথা। তুই কি শেষমেশ হতে পারবি আমার জন্য? সিগারেট। অনিশ্চয়তা। কোনোদিন সকালে উঠে দেখিনি সূর্য নিভে গেছে, কোনোদিন রাতে দেখিনি খসে পড়ার উপক্রমে চাঁদ। একমাত্র মানুষের তৈরি একটা সমাজে অভিধানে এসে যোগ হয় অনিশ্চয়তা। কবির ভাবনায়, কবির চিন্তায়, কবির দৃষ্টিতে প্রকৃতির মধ্যে কোনো অনিশ্চয়তা কিন্তু নেই, অথচ মানুষের গড়া সমাজে মানুষ তার জীবনকে, তার সভ্যতাকে, সব কিছুকে অনিশ্চয়তায় ভরিয়ে তুলেছে। এই ছিল কবি প্রসাদ সিংয়ের একগুচ্ছ কবিতা। কবিতাগুলো আমাকে ভিন্নতর কবিতার অনুভূতি দিল।
আপনাদের এই কবিতাগুলির শুনে কেমন অনুভূতি হলো সেটা জানতে পারলে এরকম ভিন্নতর ভাষার কবিকে খুঁজে বার করার ইচ্ছে ধারণ করতে পারি। আবার পরবর্তী কোনো ভিডিওয় পরবর্তী কোনো কবির কবিতা নিয়ে আসব। ততক্ষণের জন্য নমস্কার।